অনেকটা অপ্রত্যাশিতভাবেই সংযুক্ত আরব আমিরাতের সাথে একটা বড় চুক্তি হতে যাচ্ছে বাংলাদেশের, এবং এই চুক্তিটা এত তাড়াহুড়া করে করা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাত বিদেশি অন্য কোনো কোম্পানিকে সুযোগই দিতে চাচ্ছে না যেন তারা বাংলাদেশের সাথে এই চুক্তিটা আগেই করে ফেলুক। জানাবো বিস্তারিত খবর, তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন আমাদেরই পাশে। দর্শক, বর্তমানে বিশ্বের বড় বড় বিনিয়োগকারীদের মূল আকর্ষণীয় জায়গা হচ্ছে বাংলাদেশের পতেঙ্গা বে টার্মিনাল। কিন্তু কেন এটা এত বেশি আকর্ষণীয় সেটা আপনারা তখনই বুঝতে পারবেন যখন আপনারা এর সুযোগ সুবিধা সম্পর্কে জানতে পারবেন। বাংলাদেশের এই পতেঙ্গা বে টার্মিনালটা যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু এটা বছরে 50 লক্ষ কন্টেনার হ্যান্ডলিং করতে পারবে। পাশাপাশি এটা কিন্তু সমুদ্রের ঠিক উপকূলে অবস্থিত। এর পাশাপাশি এতে রয়েছে ব্রেক ওয়াটার সিস্টেম, যার ফলে বিশ্বের যে কোনো দেশের অত্যাধুনিক বা উন্নত বন্দর বাংলাদেশের এই বে টার্মিনালটাকে সহজে ব্যবহার করতে পারবে, এবং এটা হচ্ছে একটা মাল্টি পারপাস বে টার্মিনাল। এত সকল সুযোগ সুবিধার জন্য কিন্তু এখানে রয়েছে অপার সম্ভাবনা। বাংলাদেশের অর্থনীতির জন্য কিন্তু এই প্রকল্পটাকে অনেক গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, এবং অপার সম্ভাবনা থাকার ফলে কিন্তু বিশ্বের বড় বড় বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করতে এক প্রকার প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। কারা কারা বিনিয়োগ করছে তাদের নাম শুনতে পারলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই প্রকল্পটা বাংলাদেশের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের এই পতেঙ্গা বে টার্মিনালে কিন্তু 3টা জেটি নির্মাণ করা হবে, এবং 3টা জেটিতে কিন্তু বিনিয়োগ করছে দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড এবং সিঙ্গাপুর পোর্ট অথরিটি। এই 2টা পোর্ট অথরিটি কিন্তু এই 3টা জেটি নির্মাণে প্রায় $3 বিলিয়ন বিনিয়োগ করছে। পাশাপাশি ব্রেক ওয়াটার সিস্টেম তৈরি করার জন্য কিন্তু আলাদাভাবে আরো $500 মিলিয়ন বিনিয়োগ করছে বিশ্ব ব্যাংক। কিন্তু এখানে সমস্যা হচ্ছে, আমাদের তো শুধুমাত্র জেটি প্লাস ব্রেক ওয়াটার সিস্টেম নির্মাণ করলেই তো হবে না, আমাদেরকে তো এই বে টার্মিনালের অবকাঠামো উন্নত করতে হবে। এখন আমাদের কাছে কিন্তু আগে থেকে জেটি প্লাস ব্রেক ওয়াটার সিস্টেম নির্মাণ করার বিনিয়োগকারীরা ছিল এখানে বিনিয়োগ করার জন্য, কিন্তু এটার অবকাঠামো উন্নয়ন করার জন্য কোনো নির্দিষ্ট বিনিয়োগকারী আমাদের কাছে কিন্তু ছিল না। ফলে বাংলাদেশ কিন্তু অনেক বেশি টেনশনে পড়ে যায় যে এখন কি হবে। এখন যদি আরো টাকা পয়সা না আসে, বিনিয়োগকারী না আসে, সেক্ষেত্রে বাংলাদেশের যে লক্ষ্যমাত্রা অর্থাৎ 2026 সালের মধ্যে এই বে টার্মিনালটাকে শুরু করা, সেটা তো আর সম্ভব হবে না। ফলে বাংলাদেশ এখানে ভাবতে শুরু করে যে আর কাকে এখানে বিনিয়োগ করার জন্য আহ্বান করা যেতে পারে। ঠিক এরকম সময়তে কিন্তু অনেকটা অপ্রত্যাশিতভাবে সংযুক্ত আরব আমিরাতের একটা নামি দামি প্রতিষ্ঠান বা পোর্ট অথরিটি অর্থাৎ আবুধাবি পোর্ট অথরিটি বাংলাদেশকে একটা বড় প্রস্তাব দিয়ে দেয়। তারা বলে যে তারা বাংলাদেশের বে টার্মিনালের অবকাঠামো উন্নয়নে বাংলাদেশকে $1 বিলিয়ন বা $100 কোটি দিতে চায় কিংবা বিনিয়োগ করতে চায়। এবং ইতিমধ্যে কিন্তু এর জন্য একটা ডেটও ফিক্সড করা হয়েছে, সেটা হচ্ছে 16 মে, অর্থাৎ এই মাসের 16 তারিখে কিন্তু চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে আবুধাবি পোর্ট অথরিটির এই বিষয়ে একটা চুক্তি স্বাক্ষরিত হবে। তবে তার আগে 12 মে আবুধাবি পোর্ট অথরিটির তরফ থেকে একটা উচ্চ পদস্থ প্রতিনিধি দল বাংলাদেশে আসবেন। তারা বাংলাদেশের চট্টগ্রামে 3 দিন অবস্থান করবেন এবং সেখানে চট্টগ্রাম বন্দর প্লাস বে টার্মিনাল পরিদর্শন করবেন। এটা করার পরে কিন্তু 16 তারিখে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং আবুধাবি পোর্ট অথরিটির মধ্যে এই চুক্তিটা স্বাক্ষরিত হবে। এখন আপনারা খেয়াল করেন যে বাংলাদেশের একটা প্রকল্পে কতজন বিনিয়োগকারী বিনিয়োগ করছে। সিঙ্গাপুর পোর্ট অথরিটি, দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড, বিশ্ব ব্যাংক এবং এখন আবুধাবি পোর্ট অথরিটি, অর্থাৎ বিশ্বের নামি দামি 4টা বিনিয়োগকারী একত্র হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের একটা প্রকল্পকে তৈরি করার জন্য বা বাস্তবায়ন করার জন্য। সুতরাং আপনারা বুঝতেই পারতেছেন যে এই প্রকল্পটা বাংলাদেশের অর্থনীতির জন্য এবং বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ। এবং এখানে কিন্তু আবুধাবি পোর্ট অথরিটি শুধুমাত্র অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করবে না, পাশাপাশি এই বে টার্মিনালটা পরিচালনা করার জন্য যে সকল আধুনিক যন্ত্রপাতি দরকার সেই সকল যন্ত্রপাতিও কিন্তু সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশকে দিবে, যেগুলো অবশ্যই হাই কোয়ালিটি হবে। এবং আপনারা যদি খেয়াল করেন এই চুক্তিটা কিন্তু খুব তাড়াহুড়া করে করা হচ্ছে। মাত্র গতকালকে কিন্তু তারা ঘোষণা দিয়েছে যে তারা বাংলাদেশের এই প্রকল্পে এত বড় একটা অ্যামাউন্ট বিনিয়োগ করবে, এবং ডেটও ফিক্স করা হয়েছে যে তারা 16 তারিখে চুক্তি করবে। এত তাড়াহুড়া করার কারণ হচ্ছে যে জানা গিয়েছে যে আবুধাবি পোর্ট অথরিটি চাচ্ছে না যে অন্য কোনো বিদেশি কোম্পানি তাদের আগে এই প্রকল্পে বিনিয়োগ করে ফেলুক। ফলে তারা চাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি এই বিষয়ে একটা চুক্তি স্বাক্ষর করতে, যেটা সবকিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ 16 তারিখে স্বাক্ষরিত হয়ে যাবে। তো খবর ব্যাপারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। আসসালামু আলাইকুম।